হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি খুব এক্সাইটেড, কারণ হঠাৎ করে আমার ভাইয়ের বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে, যার জন্য আমরা চলে এসেছি মিরপুর 12 নম্বর বেনারসি পল্লীতে। তো এখানে এসে আগে একটা শাড়ি শোরুমে এসে পড়লাম। এখন বিয়ের শাড়ি দেখবো আগে, তারপরে 3 পিস পাঞ্জাবি ভাইয়ার জন্য, আমার হাজব্যান্ডের জন্য আরও কিছু কেনাকাটা করব। এখন আমি আমার হাজব্যান্ডের সাথেই চলে এসেছি। তো এই যে আমি শাড়িগুলো দেখছি ঘুরে ঘুরে যে কোনটা পছন্দ হয়। তো শাড়ির মধ্যে অনেক রকমের ডিজাইনই আছে, নতুন বের হয়েছে। গোল্ডেনের মধ্যে লাল, লালের মধ্যে সিলভার, আর অনেক রকমের। তো আমার কাছে যেটা লাল আর সিলভার সেটাই পছন্দ হয়েছে। দোকানদার কাছে যেটা আমার শাড়িটা এখন দেখতে পাচ্ছেন ওই শাড়িটা, আর সাথে আমরা হলুদের শাড়িও নিয়ে নিব। হলুদের শাড়ির মধ্যে অনেক রকমের ডিজাইন আছে। এখন আস্তে আস্তে করে আমাদেরকে একটা একটা করে দেখাবে কোনটা যেটা আমার কাছে ভালো লাগবে, আমি সেটাই নিয়ে নিব। আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে বিয়ের শাড়ির দাম কত নিয়েছে। যদি আপনারা কেউ দেখে বলতে পারেন যে বিয়ের শাড়ির প্রাইসটা ঠিক মিলে যায় আমার প্রাইসের সাথে, তাহলে আপনাদের বাসার অ্যাড্রেস দিয়ে দিবেন, আমি তাকে একটা সুন্দর গিফট পাঠিয়ে দিব। যদি কমেন্টের রিপ্লাইটাও দিবেন, আর শাড়ির দাম, শাড়িটা কেনাকাটা কেমন হয়েছে সব কিছু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এখান থেকে গ্রিন আর যেটা হলুদের সেটাই আমার পছন্দ হয়েছে, কারণ আমার কাছে ওটাই ভালো লেগেছে। আমি ফিক্সড এখন এটাই নিয়ে নিব, আর ঘোরাঘুরি করব না, কারণ অনেক ঘুরতে ঘুরতে আর ভালো লাগে না, আরও কেনাকাটা বাকি আছে। তো এখন আমার হাজব্যান্ড এই শাড়ি দেখানোর পরে এখন আমরা সব দামাদামি করব, করে আবার এর মধ্যে আবার চলে যাব অন্য জায়গায়। শাড়িগুলো সুন্দর করে দেখাচ্ছি, কার কোনটা ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। কার কোনটার প্রাইস কীরকম সেটাও বলে দিবেন, যদি আপনারা গেস করতে পারেন। এই সিলভারটা আর লালটাই আমি পছন্দ করেছি, আমি এটাই নিয়ে নিব, ফিক্সড করেছি। ওখান থেকে যে এখন 3 পিসের দোকানে চলে আসলাম, 3 পিস নিব, কারণ 3 পিসও পছন্দ হলে নিয়ে নিব, আর এখানে না পছন্দ হলে আরেকটা দোকানে যাব, দেখি 3 পিস এখন পছন্দ হয় কিনা, দামে বনে কিনা। जॉर्जेट का है जो बोलने से आप থ্রি পিস তো নিব, সাথে এটাও দেখব যে 3 পিসটা পরে আরাম পাবো কিনা, কারণ 3 পিসটা দেখা যায় পরলে আরাম পাওয়া যায় না, সেটা হাজার দামের হোক আর কম দামেরই হোক, সেটা কিছু বিষয় না। বিষয়টা হচ্ছে আরামদায়ক। তো সব কাপড় কোয়ালিটি কেমন সেটাও দেখতে হয়। এখন সবগুলোই দেখছি, যেটা ভালো লাগবে নিব। আমার কাছে এই গোল্ডেনটাও ভালো লেগেছে, কাজ পুরাটাতেই ওভার কাজ, সুন্দর দেখতে। সাথে কিছু বিয়ের ওড়নাটা, আমাদের বিয়ের ওড়নাও নেওয়া বাকি আছে, এখন বিয়ের ওড়নাও নিয়ে নিব, কারণ ওটার সাথে সব কিছু ম্যাচিং করতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন হচ্ছে ডালা, এই যে বিয়ের ডালাগুলো খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। এখন যেহেতু দুপুর লাঞ্চের সময়, তো আমরা এখন কিছু খেয়ে আবার বাকি কেনাকাটাগুলো শুরু করব। তার জন্য এসে পড়েছে হচ্ছে আপ্যায়ন, এখানে মিরপুরে। তো দেখি এটার খাবার কেমন। এখন আমাদেরকে দেখাবে হান্ডি বিফের থেকে নিয়ে শুরু করে যা যা কিছু আছে, আমাদেরকে সব দেখাবে, কোনটা ভালো লাগবে, যেটা ভালো লাগবে দেখে ওটাই অর্ডার করব।
এটা কি হান্ডি হান্ডি বিফ এটা? আর এটা এটা বি এটাও ভি। একই একই এই দুটো একই। এটা আপনারা বরখাস্ত করতে পারেন। এটা বি এটা তো কি চুই ঝাল? এটা এটা বি কি কি বিপ আছে? হান্ডি বি আছে, হান্ডি কলিজাই আছে, কলিজাই যে হান্ডি বিপ, হান্ডি গোল আর কি? হান্ডি নেহারি আছে, হাঁসগুলো আছে আছে কালো বোনা, মেজবানি, পেশোয়ারি, জুড়া মাংস, চিকেন কালো বোনা, এই যে নেহারি। ভর্তা, ভাজি, ডাল সব আছে। ঠিক আছে। আচ্ছা ওইটার সাথে কি রুটি না ভাত ভাই? এটা ভর্তা। এটা ধইনা পাতার ভর্তা, এটা মানে মাছের ভর্তা, এটা ডালের ভর্তা, এটা কিসের ভর্তা জানি না, এটা শুটকির ভর্তা, এটা কচুর পাওয়া যাচ্ছে। এটা কি এটা? এটা গরুর কালা কালা ভুনা। তো সমস্যা নেই। এটা ভুনা খিচুড়ি, এটা কালা ভুনা, এটা চুই ঝাল, 3 রকমের ভর্তা, একটু সালাদ। নাও শুরু করো। খিচুড়ি খাওয়ার পর আমার হাজবেন্ড সাদা রাইসও অর্ডার করেছিল যে কালা ভুনার সাথে খাওয়ার জন্য কেমন লাগে। তো ওর কাছে ভাতের সাথে কালা ভুনাটাই ভালো লেগেছে, আর আমি শুধু খিচুড়ি খেয়েছি, আমার কাছে খিচুড়িটাই ভালো লেগেছে। হ্যাঁ, কালো ভুনাটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আর মাংসগুলো সফট ছিল। তোমার কাছে যে মাংসটা, সেই মাংসটা গলেনি। কিছু মাংস আছে যেটা গলেনি, যার জন্য এরকম। আর হচ্ছে গিয়ে যেরকম রসুনের কুয়া তুইয়েতে দেয়, এটা হচ্ছে গিয়ে চুই ঝালের জন্য। চুই ঝালটা খেলে পরে বুঝবো। তোমার কাছে তো চুই ঝালটা আবার ভালো লাগছে, কালো ভুনাটা ভালো লাগে। ঠিক আছে। এই তো এখন চুই ঝালের পালা, এখন চুই ঝাল নিলাম প্লেটে। রসুন থাকে। তো চুই ঝাল, চুই ঝালটা ভালো। চুই ঝালের টেস্টটা কেমন বলবো? চুই ঝালটা ভালো, কালা ভুনার থেকে চুই ঝালের টেস্টটা ভালো, আর ভালো সফট আছে মাংসটা। তুমি নিয়ে নাও। খাওয়াটা কেমন? ভর্তাগুলো টেস্ট আছে। ভর্তাগুলো অনেক মজা, ধনিয়া পাতা, বিশেষ করে ধনা পাতারটা। চুই ঝালটা এখনো টেস্ট করি না। চুই ঝাল আর কালা ভুনাটা টেস্ট করলে বুঝতে পারবো। এখন কালা ভুনাটা নিয়েছি, দেখি টেস্ট করে কেমন। খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার পথে আগারগাঁওতে আমার সাথে ভাইরাল মিজান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই তো সালাম দিচ্ছি আপনাদের সবাইকে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ব্লগটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।